এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পপতি রণজয় সেনের আলোক উজ্জ্বল বাড়িতে। রণজয় সেনের মেয়ে রিয়ার আজ জন্মদিন। হিয়ার কামস রিয়া। হাই রিয়া, হ্যাপি বার্থডে রিয়া। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রিয়াকে কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। মিস্টার সেন, এবার আপনি রিয়াকে কি উপহার দিতে চান? ওয়েল, যে উপহারটা আমি অনেক দিন ধরে রিয়ার জন্য তুলে রেখেছি, রিয়ার লাইফ পার্টনার। আগামী মাসেই রিয়ার এনগেজমেন্ট আমার বন্ধুর ছেলে বিজয়ের সঙ্গে। বিজয় কানাডাতে থাকে এবং বিজয় একজন গ্রিন কার্ড হোল্ডার। এরকম একটা সুন্দর উপহার পেয়ে তোমার কিরকম লাগছে রিয়া? হাউ ডু ইউ ফিল? আমি এখনই বিয়ে করছি না। গুড নাইট এভরিবডি, এনজয় ইয়োরসেলভস। রিয়া, 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 কেউ ঢুকবে না আমার ঘরে। রিয়া, এসব কি শুরু করেছো তুমি? আমাকে না জানিয়ে তুমি এত বড় ডিসিশন নিলে কি করে? আমি তোমার বাবা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। রিয়া, আর আমি তোমার মেয়ে, আমার মনে হচ্ছে তুমি একটু ভালো করনি। এই বিয়েতে তোমার আপত্তিটা কিসের? আপত্তি? বাবা, আমি তাকে চিনি না, জানি না। বিয়েটা আমার কাছে শুধুমাত্র মালা বদল নয় বাবা, একজনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, একটা নতুন জীবনে পা রাখা। আর সেই নতুন জীবনে পা রাখার আগে আমি তাকে ভালোভাবে জেনে নিতে চাই। নেক্সট উইকে বিজয় দেশে ফিরছে, চিনে নেওয়ার জেনে নেওয়ার অনেক সুযোগ পাবে তুমি। শোনো, তুমি তোমার বন্ধুকে ফোন করে বলে দাও সরি, জানিয়ে দাও এই বিয়েতে আমি রাজি নই। আর ইউ ইন লাভ রিয়া? কাউকে ভালোবাসো? হ্যাঁ। কোথায় থাকে ছেলেটি? স্টেটস না ইউরোপ? দার্জিলিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জানতাম যে এরকমই একটা ছেলে তুমি পছন্দ করবে। যে মেয়ে ছোটবেলা থেকে তার পায়ের মাপ জানে না, ভুলভাল জুতো পছন্দ করে, সে যে একটা ভুলভাল ছেলেকে পছন্দ করবে এ ব্যাপারে আমি কনফার্ম ছিলাম। তা আমি কোনো রকম চান্স নেইনি। বাবা, বনি খুব ভালো ছেলে, ও খুব ট্যালেন্টেড। তুমি দেখো ও একদিন বিল গেটস হবে। ওই বিল গেটসকে ফোন করে সরি বলে দাও, জানিয়ে দাও তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা, আমি ওই বিল গেটসকে বিয়ে করব। যা ম্যাডামের ঘরে খাবারটা দিয়ে যা। মাথাটা খারাপ আছে নাকি? এমনিতেই আমার রাশিফলে লেখা আছে বিপদের সম্ভাবনা, তার উপর তো আমার বউ আসতে দিতেই চাইছিল না। ও যাবি না? না শিল্পী, বলছি যে তুই তো ম্যাডামকে খুব ভালোবাসিস, ম্যাডামও তোকে খুব ভালোবাসে, মানে দুজনে দুজনকে খুব ভালোবাসিস। খাবারটা তুই দিয়ে। কি বলছো গো দাদা বাবু? কেন? সামনের মাসে আমার বিয়ে ও একদম ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি ও ঘরে যাই আর দিদিমণি যদি কিছু ছুঁড়ে মারে, যদি কিছু হয়ে যায়? কি হয়ে যায়? না বাবা, আমি পারবো না। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? খাবার নিয়ে যাও। হ্যাঁ, বুঝতে পেরেছি, যাও যাও যাও, আমি নিয়ে যাচ্ছি। যাও যাও, এত ভয়ের কি আছে? সরে যাও, আমি নিজে নিয়ে যাচ্ছি। দাদা বাবু, কাল রাতে বাপ বেটিতে কুরুক্ষেত্র বেঁধেছিল। জানি না এখন কি হবে। রিয়ামা, কোথায় গেলি? দেখ, আমি নিজে হাতে তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আয় দুজনে একসঙ্গে। বাবা, কাল তুমি তোমার ডিসিশন জানিয়ে দিয়েছো, আজ আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। আমার জন্মদিনে দেওয়া তোমার গিফটটা আমি নিতে পারলাম না। আই এম সরি বাবা। আমার জীবনে সেই আসবে যাকে আমি পুরোপুরি চিনবো, জানবো, যে হবে আমার মনের মতো।
কোথায় গেল? সত্যি তো, কোথায় গেল? ভ্যানিশড। শুনছো, মিসেস চৌধুরী এলে এটা ওনাকে দিয়ে দিও। মিস্টার সরকার, এ কি স্যার? বলুন বলুন স্যার, আপনি আপনার জন্য কি করতে পারি? এই স্যারের জন্য চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। হিরেন নেকলেসটা দিন। হিরেন নেকলেস? হ্যাঁ, কোন হিরেন নেকলেস স্যার? এর চেয়ে বেশি বললে আপনার দোকানে গুডউইলটা থাকবে। আপনিও জানেন, আমিও জানি আপনার উইলটা খুব একটা ভালো নয়। তবু মনে করে দিচ্ছি, রাহুল যে চোরাই নেকলেসটা আপনার কাছে বিক্রি করেছে সেটা কমিশনারের শালীর নেকলেস। সেই জন্য তো আমি ওটা কিনে নি স্যার। আমি তো জানি আপনি ওটার পেছনে উঠে পড়ে লাগবেন। আমি হজম করতে পারবো না স্যার। আচ্ছা, আপনি ছাড়া আর কে কিনতে পারে? এখানে অন্তত কেউ নেই স্যার। আর এখানে যদি ও বিক্রি করতে না পারে তাহলে কিন্তু দার্জিলিং এ চলে যাবে। দার্জিলিং? এই নিন। Attention please. SpiceJet announces the departure of their flight to Bagdogra. Attention please. Passengers are বলে দিন এবারে গেলেই সাইড প্লিজ। ইনি মিস রিয়া সেন, একটু ভালো করে দেখে বলুন তো ইনি আপনাদের ফ্লাইটে বাগডোগরা যাচ্ছেন কিনা চেক করুন তো প্লিজ। রিয়া সেন? হ্যাঁ, উনি বাগডোগরা যাচ্ছেন। যাচ্ছেন? কোনো বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে? বোর্ডিং পাস নেওয়া হয়ে? কুইক! স্যার, স্যার, কোনো খবর পেলে? হ্যাঁ, ম্যাডাম বাগডোগরা ফ্লাইটের বোর্ডিং পাস নিয়েও ছিলেন, কিন্তু ফ্লাইট ফ্লাইট থেকে বলো। ফ্লাইটে বোর্ড করেননি। আমি রেলওয়ে রিজার্ভেশনও চেক করেছি, নাম নেই। আর বাস? কি বলছেন স্যার? ম্যাডামের পক্ষে কি বাসে যাওয়া সম্ভব? কেন, বাসে মানুষ যায় না? মানুষ আর আপনার মেয়ের মধ্যে একটা সামাজিক তফাৎ আছে না? তাছাড়া এই সব রুটে ইম্পসিবল। বাসের মধ্যে মাল মানুষ সব একসঙ্গে যায়। নে, ম্যাডাম বাসে যাবেন না। তুমি জানো না নির্ভয়, নিজের জেদ বজায় রাখার জন্য রিয়া সবকিছু করতে পারে। ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারলে অল প্রবলেম সলভ। করছেন না বড় করছেন, একদম দরজা বন্ধ করে দিয়েছে। আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আরে হইলো নাকি? হইলো কি? এই যে দাদা, দরজা বন্ধ করে করছেন, ধরেই নিলেন আর কেউ করবে না। যত সব। ঠিকই বলেছেন দাদা, এই যে ভাই। কোত্থেকে যে সব জোটে। ডায়াবেটিক পেশেন্ট নাকি? আরে কোনো চিন্তা নাই, ডক্টর পি কে পত্রনবিশ যোগাযোগ করবেন। একেবারে হাতে গড়া ওষুধ, একেবারে পুরা সারিয়ে দেবো। এমন একটা দেবো না প্যান্ট ভিজে যাবে। বাথরুমে ডিসপেন্সারি খুলতে এসছো? সালা এই কন্ডাক্টর, এটা কি মাল আছে? মাল সিটটা মাল রাখা জায়গা আড়ান এখান থেকে। পাশে মাল মানুষ একসাথেই যাতায়াত করে। মালের যখন অসুবিধা হচ্ছে না তখন আপনার অসুবিধা কিসের? আসুন আসুন, পিছনে আসুন, পিছনে বসবেন, আসুন। আরে আরে আরে, কি করছেন কি? দাদাগিরি হচ্ছে? মাল আর মানুষ এক সিটে বসে যেতে পারে না। মালের অসুবিধা নাই থাকতে পারে, মানুষের অসুবিধা আছে। মামার বাড়ি আবদার, মানুষ যাবে পিছনের সিটে আর মাল যাবে সামনের সিটে বসে, তাও আবার জানলার ধারে। সালা, জন্মে আমি জানলার ধারে সিট ছাড়া অন্য সিটে বসিনি। এই সিটটার উপর আমার একটা অধিকার আছে। আরে জন্মেই ছিলাম হসপিটালে, জানলার ধারের বেডে। কথা বলছে সালা। এক্সকিউজ মি, হচ্ছেটা কি? একটা মাল তুলে ফেললাম তো আরেকটা। এই যে ম্যাডাম, সিটটা ছাড়ুন, এইটা আমার সিট। সিটটা তো ফাঁকা ছিল। দেখুন, এমনিতে আমার চাটু তেতে আছে, আপনি আর আমার ভেজা ফ্রাই করবেন না। উঠুন। কন্ডাক্টর, বলুন ম্যাডাম। এই সিটে কারোর নাম লেখা ছিল? সিট তৈরি হওয়া অবধি ছিল না। যে আগে আসবে সে আগেই বসবে, সে মালই হোক আর মানুষই হোক।
ऊपर वाला जब देता है छप्पड़ फाड़ के देता है। মানে না মানে না মন মানে না মানে না মন হাই, মানে না আমি রাহুল। মানে না মন তাতে আমার কি? না ঠিক করে বুঝতে পারছেন না? অসুবিধা হলে ট্যাক্সিতে চলে যান। आयुष्मती भव। সরি। ঘুম হলো? বাবা, সারা রাত যা নাক ডাকছিলেন, আমি তো ঘুমোতেই পারলাম না। আমি নাক ডাকি না। সবাই শুনে নিন, গাড়ি এখানে 20 মিনিট দাঁড়াবে। যে যার খাওয়া দাওয়া, বাথরুম টাথরুম সব সেরে নিন। রাস্তায় আর কোথাও গাড়ি দাঁড়াবে না। এই, এই শয়তান, পালাবি না বলছি, পালাবি না। এই, পালালেই গুলি করে দেবো, সাবধান। আরে, ছাড়ো না। চোর। একটা ফোন করতে পারি? হ্যালো হ্যালো, আমি রিয়া বলছি। এটা তো তোমার নাম্বার নয়, কোত্থেকে ফোন করছো? দাদা, এই জায়গাটার নাম কি? ইসলামপুর। ইসলামপুর? হ্যাঁ হ্যাঁ, ইসলামপুরে একটা ধাবা থেকে ফোন করছি। শোনো, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আজ কিন্তু কোথাও বেরোবে না, ঠিক আছে? ওয়েট ফর মি। ওকে, বাই। রিয়া 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 শোনো রিয়া, প্লিজ প্লিজ রিয়া রিয়া একবার। সারা রাত আমার সাথে কাটিয়ে সকালে আবার কার নামে গলা ছাড়ছ তাহলে? আমার ক্রেডিট কার্ড, কার্ডটা যদি একবার হাতে আসে তাহলে তোমার আর আমার লাইফটা একেবারে দাঁড়িয়ে যাবে। সত্যি ডার্লিং? কি খাইবেন দিদিমণি? কি কি আছে? পরোটা, চানা মশলা, পালক পনির, মিক্স ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, চিকেন কাবাব, আচ্ছা, 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 চিকেন ঠিক আছে, কারি, ঠিক আছে। চিকেন। একটা কাজ করুন, দুটো পরোটা, পালক পনির, মিক্স চাউমিন, মিক্স ফ্রাইড রাইস, চিকেন কাবাব, চিকেন কারি, বাস, ঠিক আছে। ও হ্যাঁ, ক্যাপুচিনো উইথ হট চকলেট। হ্যাঁ। হ্যাঁ, সেটা হইব না দিদিমণি। কি? হ্যাঁ, সেটা হইব না। ক্যাপুচিনো উইথ হট চকলেট নেই? না, আমি শুনি নাই কোনদিন। ঠিক আছে, যা আছে সেটাই নিয়ে আসুন। আচ্ছা, বলেন আপনি। মর্নিং ম্যাডাম। দার্জিলিং যাচ্ছেন? হ্যাঁ। আপনি জানলেন কি করে? ফরেনাররা এদিকে আসা মানেই দার্জিলিং। ও, আমাকে দেখে বুঝি আপনার ফরেনার মনে হচ্ছে। দেখে কি আর সব বোঝা যায় ম্যাডাম? হাবে ভাবে বুঝে নিতে হয়। আপনাকে দেখেই আমি বুঝেছি আপনি
মকটেল। মানে মানে আপনার বাবা বাঙালি, মা বিদেশিনী, আপনি দুটো মেশানো। আমিও আপনার হাবভাব দেখে বুঝে গেছি। কি বুঝেছেন? আপনি মকটেল সব মেশানো। ডিসকাস্টিং। আসি। আসুন। চা। শিল্পপতি রণজয় সেনের একমাত্র কন্যা কুমারী রিয়া সেন তেনুর উদ্দেশ সঠিক সন্ধান দিতে পারলে তাকে নগদ 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। 10 লাখ টাকা পুরস্কার? খান দিদিমণি খান, আর বাদ বাকিগুলো সব গরম গরম দিব। গরম গরম আইতাছে। শুনুন, টয়লেটটা কোথায়? ওই তো ওইখানে যান না। এই ভাই শোনো, চলুন চলুন, 20 মিনিট হয়ে গেছে। এই টেবিলে বসে একটা মেয়ে খাচ্ছিল, হ্যাঁ কোথায় গেল? ওই তো টয়লেটে গেছে। টয়লেটে? হ্যাঁ। টয়লেট সময় পেল না। আরে বাস ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি করুন। আরে তাড়াতাড়ি চলুন, বাস ছেড়ে দিচ্ছে তো। আরে চেঁচাচ্ছেন কেন? আরে তাড়াতাড়ি চলুন, বাস ছেড়ে দেবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। একটু আরো একবার। এই শুনুন শুনুন, যাবেন না, শুনুন। এই রে, এই বাস ছেড়ে দিল। এই রোকে রোকে রোকে। আরে দাঁড়াও দাঁড়াও, এই রোকো। অল ক্লিয়ার। নিন চলুন। আরো ঘন্টা খানেক থাকলে পারতেন। কেন? বাস ছেড়ে চলে গেছে। ও মাই গড! আর গড, সেও বোধহয় আপনারই মতন টেক 2। মাঝখান থেকে আপনার জন্য আমি ফেসে গেলাম। আমি তো আপনাকে আমার জন্য জল নিয়ে দাঁড়িয়ে থাকতে বলিনি, আপনি চলে গেলেই পারতেন। ডিস্টার্বিং। আমার ব্যাগ, আমার ব্যাগটা কোথায়? কি হলো? কি ব্যাপার? কি হলো? আমার ব্যাগটা চুরি হয়ে গেছে, ওর মধ্যে আমার সব টাকা পয়সা ছিল। এখন আমি দার্জিলিং যাব কি করে? কোথায় রেখেছিলেন? এখানেই তো। এইখানে ব্যাগ রেখে আপনি বাথরুমে বসে আছেন? শুনছেন আমার টাকাটা? আমার শুনছেন আমার টাকাটা? শুনছেন? এবার বুঝতে পেরেছি, আই এম শিওর ওই লোকটাই চুরি করেছে। কোন লোকটা? ওই তো, ওই রোগা প্যাংলা, কালো মতন, দেখলেই মনে হয় ধূপ ধুনো দিয়ে সকাল সকাল চুরি করতে বেরিয়েছে। বেটা মকটেল। কি হলো? খাবারের দামটা দিন। 250 টাকা হয়েছে। দেখলেন না আমার ব্যাগটা চুরি হয়ে গেল? ওর মধ্যে আমার সব টাকা পয়সা ছিল। আপনারা সবাই চোর। একদম ফালতু কথা বলবেন না। দেখেন, টাকা যদি না দেন তো আটকে রেখে পুলিশে খবর দেব। টাকাটা আপনি দিয়ে দিন না, আমি আপনাকে পরে দিয়ে দেবো। এখন কি হবে? আর কি হবে? আপনার জন্য তো আমার সবকিছু চলে গেল। আপনার আর কি গেল? চুরি গেছে তো আমার ব্যাগ। আরে আপনার ব্যাগই তো। না মানে, আপনার ব্যাগ চুরি হয়েছে সেটা কি শুধু আপনারই ক্ষতি? আমার চোখের সামনে থেকে একটা মেয়ের ব্যাগ চুরি হয়ে গেল। আপনি জানেন এটা আমার কাছে কত বড় অপমান? বাবা, ব্যাপার কি বলুন তো? আপনি আমার জন্য টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকলেন, বাস চলে গেল তবুও গেলেন না, এখন আবার খাবারের দামটাও দিয়ে দিলেন। আমাকে লাইন মারে চক্করে নেই তো? দেখুন আপনি যা ব্যাগ চোরকে খুঁজছেন তো? একটু আগে ট্যাক্সি করে কোথায়? শিলিগুড়ির দিকে। ট্যাক্সি করে? আগে চলুন চলুন চলুন। এই চলো। নমো কেশবায় মাধবায় যাদবায় নমো। এই শিলিগুড়ি চলো। হে কৃষ্ণ করুণা চলো শিলিগুড়ি। করুণা সিন্ধু গোপেশা গোপেকান্ত রাধা কান্ত নমস্তুতে। শুনেছে শুনেছে, এবার তো চলুন। নমঃ শিবায় নমঃ শিবায়। আরে হয়েছে, চলুন।
কৃষ্ণ জয় মা ওকে চলুন। জয় মা মাগো হে কৃষ্ণ হে কালী ওং আরে নমঃ কালী শিবায়, দুর্গা শিব ওং সবাই আহ! শুনেছে, এইবার তো চলুন। এটা গাড়ি না গরুর গাড়ি, চলছে দেখো। দাদা চারটে চাকায় ঘুরছে তো, চাকা না ঘুরলে ট্যাক্সি যাচ্ছে কি করে? দেখে দেখে একটা ট্যাক্সিও ধরেছেন বটে। ড্রাইভারের গলাতেও হাওয়া নেই, ট্যাক্সির চাকাতেও হাওয়া নেই। এই গাড়িটা থামা। কি হলো? থামা বলছি। আপনার আবার কি হলো? ধাবাতে তো সেরে আসতে পারতেন। সব ছেলেদের এক দোষ, রাস্তা দেখলেই ওদের নাকি টয়লেট পেয়ে যায়। এই সব কি কি সব করছেন? কি না আবে আপনি চালাতে পারেন? গাড়ির যদি কিছু হয় আমার বউকে তো মেরে ফেলে দেবে। এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আরে গাড়ির চাকা খুলে চলে যাবে। কি করছেন কি? এত জোরে গাড়ি চালাবেন না। এই তো গলায়ও হাওয়া ভর্তি হয়ে গেছে, চাকাতেও হাওয়া ভর্তি হয়ে গেছে। আরে কি করছেন? সামলে সামলে ঠাকুর বাঁচাও। এসব আমার গাড়ির যদি কিছু হয় না আমার বউ ঝ্যাঁটা পেটা করবে। শুধু তাই নয় গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পেটাবে। দাদা আপনি এত টেনশন করছেন কেন? কিচ্ছু হবে না, দেখছেন না কত পাকা হাত। আর কিছু হলেই বা আমরা তো সবাই একই হসপিটালে যাব। এই রক্ষাকালী রক্ষা করো মা, রক্ষা করো। যাক বাবা, শিলিগুড়ি পর্যন্ত তো আসে গেল। ওকে থ্যাংক ইউ। এই যে ম্যাডাম, হ্যাঁ? ওই ব্যাগ চোরটাই খুঁজে বের করতে হবে না? ও আর পাওয়া যাবে না। হ্যাঁ আমার ভাড়াটা দিন। এই থাম, পাওয়া যাবে না মানে? ওইটা খুঁজে বার করতেই হবে। ওই ব্যাগটা না নিয়ে কোথাও যাওয়া যাবে না। ব্যাগটা তো আমার, আপনি এত ভাবছেন কেন? আমার আর আমার ব্যাগের জন্য একদম চিন্তা করতে হবে না। বাস স্ট্যান্ডটা কোথায়? ওই তো ওইদিকে। ও থ্যাংক ইউ। এই কি হলো? আমার ভাড়াটা দিন। সব শোধ হয়ে গেল, ঠিক আছে? এই মক্কেল, আমার ব্যাগ কোথায়? আবার পালাচ্ছে। এই! ওঠ বেটা ওঠ। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। ব্যাগ কোথায়? কার ব্যাগ? কিসের ব্যাগ? আমার ব্যাগ তুমি চুরি করেছো। আপনারা ওকে কাল সে গুলিয়ে ফেলেছেন ভাই। ওই, গুলিয়ে ফেলেছি হ্যাঁ? দেবো একটা। তোমাকে আর নতুন করে কি গোলাবো মক্কেল? তুমি তো এমনিতে গুলিয়ে বসে আছো। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। আমার ব্যাগ কোথায়? মারবেন না, আমার এখানে একটা রেপুটেশন আছে না। আপনাদের ব্যাগ বাড়িতে ঠান্ডা জায়গা আছে, চলুন আসো। ওই তো ব্যাগ। কি আমার জিনিসপত্রগুলো এভাবে ফেলছেন কেন? কি আশ্চর্য। আমার টাকা, আমার 10,000 টাকা ছিল। বাজারে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, আমার রেপুটেশন নষ্ট হচ্ছিল, তাই আপনার টাকা দিয়ে সব ধার শোধ করে দিয়েছি। ও মাই গড, আমার টাকা দিয়ে আপনি আপনার ধার শোধ করেছেন? এখন আমি আপনাকে নিয়ে কি করব বলুন তো? দেখো বলছি কিছু নেই ওখানে। ছেড়ে দিন, মরে যাবে তো। ওই ব্যাগের মধ্যে একটা পুতুল ছিল। পুতুল? পুতুল? হ্যাঁ, কোথায় সেটা? ওই পুতুলটা ওটা আমি বাইরে ঝুড়ির মধ্যে ফেলে রেখে দিয়েছি। ও পুতুল টুতুলের আমার কোনো শখ নেই। বাবা, চলুন। আমাকে না জিজ্ঞেস করে আপনি আপনার পুতুলটা আমার ব্যাগের মধ্যে রেখেছিলেন কেন? আমার ব্যাগে জায়গা ছিল না, তাই ভেবেছিলাম একই জায়গায় তো যাচ্ছি, পরে গিয়ে নিয়ে নেবো। কেন? আমি কি আপনার বউ যে আপনার বাড়তি জিনিসগুলো আমার ব্যাগের মধ্যে রাখবেন? আমি ভাবছি উনি আমার ব্যাগের জন্য দৌড়চ্ছেন। না, উনি আসলে ওনার পুতুলের জন্য মরে যাচ্ছিলেন। হাহ, আগে জানলে এই পুতুলটা আমি ধরে ছুঁড়ে ফেলতাম। একদম পুতুলে হাত দেবেন না, এটা আমার কাছে অনেক দামি। এই পুতুলের মধ্যে আছে আমার সুখ, আমার স্বপ্ন,
আমার ভবিষ্যৎ। সুখ, স্বপ্ন, ভবিষ্যৎ। দেখুন, আপনি যখন থেকে আমার সঙ্গে জুটেছেন তখন থেকে আমি কিছু না কিছু প্রবলেমে পড়েছি। আপনার আর কি, আপনি তো আপনার পুতুলটা পেয়ে গেছেন, মধ্যখান থেকে আমার সব টাকাগুলো গেল। চোর ব্যাগের বদলে আপনাকে তুলে নিয়ে গেলে তার লাভ হতো, কারণ আপনার দাম এখন 10 লাখ টাকা। দেখুন, আমার নেকলেসটা কোথায়? বল কোথায় রেখেছিস, বল। মা কালী দিবি আর কোথায় আমি জানি না। তোকে আজ আমি শেষ করে ফেলবো। দেখো দেখো দেখো, আমি জানি না হার কোথায়। হার দেখলে মার খাওয়া ছিল আমি এখানে পড়ে থাকি। তোকে মেরে ফেলবো একদম। শোনো দাদা, শোনো শোনো, আমার মনে হয় হাতটা ওই মেয়েটার কাছেই আছে। ও আপনাকে ঠক দিয়েছে, আসলে ওই হাতটা ঝেড়েছে। আচ্ছা দাদা, একটু শুনুন। কি ব্যাপার বলুন তো, দার্জিলিং এর বাস? দার্জিলিং এ বন্ধ চলছে, কাল সকালের আগে কোনো গাড়ি পাবেন না। আচ্ছা, এখানে কোনো থাকার জায়গা আছে? হ্যাঁ, এগিয়ে যান, হোটেল লজ সব পেয়ে যাবেন। থ্যাংক ইউ। হে ভগবান, একবার অন্তত মেয়েটাকে পাইয়ে দাও প্লিজ। শোন, আমি দার্জিলিং এর এসপি কে অলরেডি ফোন করে দিয়েছি, শিলিগুড়িতেও খবর পাঠিয়েছি। আজ নয় কাল রিয়ার নিশ্চয়ই একটা খবর পাওয়া যাবে। কাল নয়, আজই, আজকের মধ্যে আমার মেয়ের সমস্ত খবর চাই প্লিজ। একটা গোটা দিন কেটে গেল, মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কিছু জানতে পারলাম না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, তোর মেয়ে কি আমার মেয়ে নয়? হ্যাঁ, দেখ, আমাদের এক অফিসার মানে ইন্সপেক্টর রহমান একটা কেস নিয়ে দার্জিলিং এ গেছে, আমি ওকেও ফোন করে দিচ্ছি। তুই শোন, তুই এখন নিশ্চিন্ত মনে বাড়ি যা, রেস্ট নে, কোনো ইনফরমেশন পেলেই আমি তোকে ফোন করে দিচ্ছি। তাই যেন হয় প্লিজ। স্যার, এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, শেষে এসে আপনি অন্য ট্র্যাকে চলে গেলেন। তার মানে স্যারের মেয়ে আপনারও মেয়ে, মানে একটা মেয়ে দুটো বাবা। বুঝতে তো পাচ্ছেন, মিডিয়া খবরের জন্য সারাক্ষণ আমাদের পেছনে পড়ে রয়েছে। ভুলভাল খবর ছড়ালে প্রবলেম হবে। একটা কষিয়ে থাপ্পড় মারবো রাস্কেল। যাও। একে শালির নেকলেসের উদ্ধার করার কোনো চান্স পাচ্ছি না, তার উপর গোদের ওপর বিষ ফোড়া। রিয়া আছেন। আচ্ছা, এখানে কোনো ঘর পাওয়া যাবে? ঘর? বাবু ঠিক হয়ে গেছে। বাবু? এই তো বাবু চলে এসেছে। এখানে নতুন না? হ্যাঁ। কত? কি কত? রেট? রেট? আপনি যা ভাবছেন আমি তা নই। কেন নখরা করছো? নেমন্তন্ন কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে বলছো অনুষ্ঠান হবে না? আরে আরে শোনো শোনো শোনো, বলছি যে আরো 200 টাকা বাড়িয়ে দিচ্ছি, সঙ্গে খাওয়া ফ্রি। কি হলো গো, চলো। আরো না 50 টাকা বাড়িয়ে দিচ্ছি। এসো চলো চলো, বসো বসো বসো, চলো। কি কোথায় চললে? আপনি প্লিজ আমার দার্জিলিং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার সব খরচার টাকা আমি আপনাকে দিয়ে দেবো, প্লিজ। চলে গেছে। আপনাকে না পেলে যে আমার কি হতো। ऊपर वाला जब देता है छप्पड़ फाड़ के देता है। चलो। ये शुद्रापन नয়। থ্যাংক ইউ। আপনারা
একেবারে ঠিক জায়গায় এসেছেন। জোড়া ছাড়া কোনো বোর্ডার অ্যালাউ করি না। যাবে 6 নম্বর ঘর, ওপরে উঠে বাঁদিকে। থ্যাংক ইউ। চলো। একেবারে সেরা ঘরটা দিয়েছি। দক্ষিণ মুখ, লাইট অ্যান্ড এয়ার একসঙ্গে। তোমাদের যা লাগে আর কি। এর আগে তোমাদের মতো অনেকেই এখানে হনিমুন করে গেছে। কি গো, এসো এসো। দুটিতে মানিয়েছে চমৎকার। বাবা মায়ের চয়েস আছে। এই যে আপনি নিজেকে খুব চালাক ভাবেন, তাই না? কেন? কি হলো? নিচে ম্যানেজার আমাকে ওরকম বললো কেন? কি বলেছে? আমরা এখানে হানিমুন করতে এসেছি, আর আপনিও বা আমাকে কি গো এসো গো বলছিলেন কেন? ও ও, রেজিস্টার আমি মিস্টার এন্ড মিসেস লিখেছি তো, তাই। তার মানে উনি আবার জোড়া ছাড়া ঘর দেন না, হানিমুন লস তো, সেই জন্য। আচ্ছা, এবার বুঝতে পারছি আপনার মতলবটা কি। আপনি যা আশা করছেন সেটা হবে না। আপনি নিজেকে খুব বুদ্ধিমতী ভাবেন না? ভাবার কিছু নেই, আমি বুদ্ধিমতী। বুদ্ধিমতী না ছাই, মাথা মোটা। কি? দেখুন, আপনার কাছে তো কানাকড়িও নেই, আর আমার কাছে 2টো রুম নেওয়ার মতন টাকা নেই। সেই জন্যই এই একটা রুমই নিতে হলো। 800 টাকা ভাড়া, 50-50, তার মধ্যে 400 টাকা আপনার, ঠিক আছে? দেখুন, আপনাকে আমি টাকাও দেব না, আর আপনার সঙ্গে একই ঘরে থাকবো না। আমি বারান্দায় শোবো। শুনুন, বারান্দায় কিন্তু 2টো উপদ্রব আছে, মশা আর ওই ম্যানেজার। দ্বিতীয়টা একটু বেশি গায়ে পড়া, গার্জেনদের মতন বোঝাবে। নতুন নতুন বিয়ে তো মা, ওরকম একটু একটু হয়। যাও মা যাও, বরের কাছে যাও। কি মা, নিচে নেমে এলে? এখনো শোনি? না মানে আমি একটু দেরি করেই শুই। নাকি বরের সঙ্গে ঝগড়া হয়েছে? নতুন নতুন বিয়ে তো, এই সময় এরকম একটু একটু হয়। আমার বিয়ের পর কুনুর মার সঙ্গে, মানে আমার বউয়ের সঙ্গে টানা 19 দিন ঝগড়া, কুরুক্ষেত্র ফেল। তারপর টানা 19 বছর প্রেম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যাও মা, বরের কাছে যাও। শুনুন, আপনার কাছে গুড নাইট আছে? লাগবে না, মশারাও জানে এখানে যারা আসে হনিমুন করতে আসে, কেউ ডিস্টার্ব করবে না। বাবা মায়ের চয়েস আছে। এই আবার কি জোড়া খাট? আমরা একসঙ্গে শোবো নাকি? সেপারেট করুন তাড়াতাড়ি। জোড়ায় খাচ্ছি, জোড়ায় ঘুরছি, জোড়ায় শুতে অসুবিধাটা কোথায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই জন্যই বলেছিলাম এইখানে শুয়ে পড়ুন। মশা আর ম্যানেজারের চেয়ে আমি অনেক বেটার। আমি ড্রেস চেঞ্জ করব। হ্যাঁ, করে নিন। আমি আপনার সামনে ড্রেস চেঞ্জ করব। না না, আমার সামনে নয়, পেছনে। আমি চোখ বন্ধ করে আছি, প্রমিস আমি দেখব না। আপনার একটা চড়েই হবে? হ্যাঁ না 2টো লাগবে? আপনি যে ছেলেটাকে বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছেন না, খুব জোর বেঁচে গেছে সে।
আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? ব্যাগটা পড়ে গিয়েছিল, তাই তুলে দিলাম। ওরম করে দেখার কি আছে? আমি কি চোর নাকি? জীবনে চোর দেখেছেন কোনোদিনও? চোররা এরকম সুন্দর দেখতে হয়? দেখলেন তো, পুলিশ একটাকে তাড়া করছিল, সে কি আর আমার মতন দেখতে? আপনাকেও তো তখন চোরের মতো দু হাত তুলে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ও ওইটা ওইটা আমার ছোটবেলাকার অভ্যেস। পুলিশ দেখলেই দু হাত তুলে দিই। বলা তো যায় না কাকে গুলি করতে কাকে গুলি করবে। আপনাকে আমার খুব একটা সুবিধাজনক বলে মনে হয় না। রাতে রিস্ক নেওয়া যাবে না। বলছি, আপনার জন্য তো আপনার বাবা ভালোই ছেলে দেখেছিল, তা পালিয়ে এলেন কেন? আমি একজনকে ভালোবাসি, দার্জিলিং থাকি। সে কি আমেরিকার বদলে দার্জিলিং? কেন, আপনার আপত্তি আছে? যেই মেয়ে বাবার আপত্তি শোনে না, সে কি পরের ছেলের আপত্তি শুনবে? বাজে না বকে ঘুমিয়ে পড়ুন। এই যে আপনি 4 টানে দার্জিলিং ছুটে যাচ্ছেন, সে ঠিকঠাক তো? আচ্ছা, এই যে আমি আর আপনি এক ঘরে রাত কাটাচ্ছি, আপনার হবু বউ জানতে পারলে কোনো প্রবলেম হবে না তো? আমি কিন্তু সব সত্যি কথা বলবো। দেখুন, আমি অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি, আর একটা ফালতু কথা যদি বলেন না। আরে না, বিয়ের আগে ওরকম অনেক মেয়েরই অনেক কেস থাকে, আর একান্তই যদি না নেয় আর কি, আমি তো আছি, লাগলে বলবেন। ওকে, গুড নাইট। এই নিন গরম গরম কচুরি, এইটা দিয়েই দুপুর পর্যন্ত চালাতে হবে। কি চলবে তো? চলবে না, লড়বে। আপনাকে আরো ভালো কিছু খাওয়াতে পারতাম, কিন্তু পকেটের যা অবস্থা। আপনি আমার জন্য যা করেছেন সেটাই অনেক। থ্যাঙ্কস। কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে আপনার কথাগুলো কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে? দার্জিলিং এ খুব বরফ পড়েছে তো, তাই। তাই? সব সব দার্জিলিং যাবার বসটা কিন্তু ঠিক 15 মিনিট পরেই ছাড়বে। মাত্র 15 মিনিট? আপনারা জলদি তৈরি হয়ে আসুন। এই তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, চল চল চল। আরে দার্জিলিং কাছে हम उठो 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 उठो। अरे दार्जिलिंग कैसे घूम, चल 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 चल। বাবলু, বাবলু ওঠ। কে? সোনাদা। এ কি রে? আরে তো থমড়াটা এরকম বিলা হয়ে গেল কি করে? আর বলো না, কাল ইসলামপুরে একটা মেয়ের ব্যাগে হাত মেরেছিলাম। স্যার কপালে গেরো থাকলে যা হয়, এখানে এসে ধরে গেল, সঙ্গে ছেলে নিয়ে এসে বাড়ি বয়ে এসে মেরে গেল আমাকে। আরে ছাড়ো সব, এদিকে একটা বড় মাল ছিটকে এসছে, হাতাতে পারলে 10 লাখ। এই দেখ, আবে কলকাতার নামি বিজনেসম্যানের মেয়ে বাড়ি থেকে ভেগে দার্জিলিং এ পালিয়েছে। সালা খবর দিতে পারলেই 10 লাখ। সালা এই মেয়েটাকে ধরতেই হবে। সোনাদা, এই মেয়েটার ব্যাগেই তো হাত মেরেছিলাম। ঠিক বলছিস? একদম। একটুখানির জন্য ফসকে গেল। এই, কি ব্যাপার বলতো? সোনাদা, মেয়েটা দার্জিলিং পৌঁছতে পারবে না। কেন? ওর ব্যাগে যে টাকা ছিল সব মেরে দিয়েছি। কি বলছিস? সোনাদা, মেয়েটাই শিলিগুড়িতেই আটকে আছে। সবাইকে খবর দে, যেমন করেই হোক মেয়েটাকে খুঁজে বার করতেই হবে। চল চল। কি ব্যাপার স্যার, আপনি? এই মেয়েটি আপনার লজে উঠেছে? উঠেছিল তো, বরের সঙ্গে এক রাত হনিমুন করে চলে গেছে। থামুন মশাই, মেয়েটি আনম্যারিড, বাড়ি থেকে পালিয়েছে। ও মেজর সাহেব, 6 নম্বর ঘর থেকে এই পাঁচটা পাওয়া গেছে। এই রে, ওরাই ফেলে গেছে। হয় হয়, হনিমুনে এসে বউ ছাড়া কাউকে খেয়াল থাকে না। আপনি স্যার হনিমুন করেছেন? ছেড়েন, রেখে দি, এলে দিয়ে দেবো। দেখি, ওটা আমায় দিন, আমায় দিন। আপনাকে আমাকে দিন, ওটা ওটা আমাকে দিন। কোথায় যাবি পালিয়ে? टिकट 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 टिकट। ओ भाई टिकट काटो, टिकट।
এরে, মনে হয় পার্সটা লজে ফেলে এসেছি। হ্যাঁ, নামান নামান। পকেটে পয়সা নেই, মেয়ে ছেলে নিয়ে চল 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 চল। এত তাড়াহুড়ো করলে এরকমই হয়, একটা পয়সা ঠিক মতো রাখতে পারেন না। খাওয়া হলো না, যাওয়া হলো না, এখন এখানে স্ট্যাচুর মধ্যে এরকম দাঁড়িয়ে থাকবেন না কিছু করবেন? চলুন হাঁটি, এই ছাড়া আপনার জন্য আর কোনো ব্যবস্থা করতে পারছি না। হাঁটবো না, আপনি আপনার হবু বউকে ফোন করুন, সে আপনার জন্য একটা সুন্দর গাড়ি পাঠিয়ে দেবে, আর আপনি সেই গাড়িতে করে হাসতে হাসতে শ্বশুর বাড়ি চলে যাবেন। কি মজা না? নাম রাহুল, এখানে সে নামটা পাল্টাতে পারে। ওর কাছে একটা দামি চোরাই হীরের নেকলেস আছে, এখানে এসছে ওটা বিক্রি করতে। স্যার এই এলাকায় একটা ব্লেড এলেও কিন্তু আমার কাছে খবর থাকে, তবে এখন পর্যন্ত এই ছেলেটি বা নেকলেস কোনোটাই এই এলাকায় আসেনি। এলে স্যার নিশ্চয়ই খবর দেব। রাহুল যদি এখানে এসে নাই থাকে তাহলে গেল কোথায়? উফ, আমি আর হাঁটতে পারছি না, এবার একটা গাড়ি এলে তবেই যাব। তাহলে আর কি, সন্ধ্যে পর্যন্ত এখানেই বসে থাকুন, তার আগে তো আর কোনো বাস আসবে না। কেন, কোনো প্রাইভেট গাড়িতেও তো লিফট নেওয়া যায়। লিফট? এরকম রাস্তায় দাঁড়িয়ে কখনো লিফট চেয়েছেন? কখনো দরকার পড়েনি। সেই জন্যই জানেন না। আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে দুহাত তুলে চৈতন্য হয়ে থাকবেন, আর গাড়িগুলো একের পর এক আপনার হাতের পাশ থেকে বেরিয়ে যাবে। ম্যাডাম, লিফট চাওয়াটা হলো একটা আর্ট। বাবা, এর মধ্যে আবার আর্টের কি আছে? আছে, এই যে দেখছেন বুড়ো আঙুল, এই আর্টে এটা খুব কাজে দেয়। দাঁড়ালো না তো, বেটা চোখে কম দেখে, শিওর। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেটা সালা সবসময় অশিক্ষিত ড্রাইভার, কিছু বোঝে না। না, গাড়ি আর পাওয়া যাবে না, আমাদের এটাই যেতে হবে। আমি দেখছি। আমি পারলাম না, আর আপনি? দাঁড়িয়েছে, চলুন চলুন। দাঁড়ান, আপনি ওই গাড়িতে যাবেন না। আপনার যাওয়ার না ইচ্ছে থাকলে যাবেন না, আমাকে দার্জিলিং যেতেই হবে। বাই। থ্যাংক ইউ। আমি তোমার মকটেল শুনে দাও, 10 লাখ টাকার লটারি লেগে গেছে, ফার্স্ট প্রাইজ। চল মামুনি, তোমাকে তোমার বাবার হাতে জমা করে দিয়ে 10 লাখ টাকাটা গুনে নি। গাড়ি চালাও। দশ লাখ টাকা, 10 লাখ টাকা লটারির টিকিট আমার হাতে। ফোনটা ধর ওর মুখে। এই নিন, বাবার সঙ্গে কথা বলুন। একটা তো যাবো, আমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছি বাবার সঙ্গে ফোনে গল্প করার জন্য? চুপ চুপ একদম, ফোনটা বাবার সঙ্গে কথা বল। প্রথমে আমার ব্যাগ চুরি, তারপর আবার আমাকে চুরি। মকটেল! মার শালাকে।
ছেড়ে দাও আমাকে। জল। থ্যাংক ইউ। বুনো শুয়োর ক্রেম সাইড গোল বাঁচে যান মস্তান হয়েছে কমের ঢেঁড়স মারবো মারছে তো আমি কোনো কথা শুনতে চাই না, রিয়াকে যেভাবে হোক খুঁজে পেতেই হবে, ঠিক আছে? স্যার স্যার দূর থেকে বলো। বাইরে প্রেসের লোকজন ওয়েট করছে, আপনাকে কামড়াতে চাই। কি বললে? এই না, বাইট চাই। কেন? পুলিশের কাছে ওরা ইনফরমেশন পেয়েছে রিয়া ম্যাডাম কাল রাতে শিলিগুড়ির একটা লজে একটা ছেলের সঙ্গে ছিল। কি হলো? তাড়াতাড়ি চলুন। দাঁড়ান না, আসছি। এই নিন ম্যাডাম, আপনার বিছানা একদম রেডি। বিছানা? রাহুল, আমি এখানে শোবো? বিনা পয়সায় এর চেয়ে ভালো বিছানা আর হয় না। আমি তো এখানে সারা রাত কাটিয়ে দেবো। ইম্পসিবল, আমি এখানে শোবো না। দেখুন, এখন আমি আপনার জন্য কোনো খাট ফাট কিনতে যেতে পারবো না। এমনিতে আপনার পিছনে আমার অনেক খরচা হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন এরকম জায়গায় শুইনি। জীবনে কখনো বাড়ি থেকে পালিয়েছেন? তাও আমার হাতে কানা করিও নেই। দেখুন, এমনিতে আপনার জন্য আমি মরতে মরতে বেঁচে ফিরেছি, নেহাত দায় পড়েছি, তাই আপনাকে বয়ে বেড়াচ্ছি। দয়া করে আর আমার ভেজা ফ্রাই করবেন না। গ্রেট। না শোবার জায়গা, না খাবার কিছু, তার উপর কিছু বলা যাবে না, বললেই বকুনি। আমাকে বাঁচিয়েছে বলে একেবারে মাথা কিনে নিয়েছে। আমি কি বলেছিলাম ওকে আমার জন্য মরতে? বলিও নি, বলবো না। ও যেতে পারে, আর আমার কথা ওকে ভাবতেও হবে না। রাহুল, 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 রিয়া, তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে রাহুল? আমার কত ভয় করছিল জানো? তুমি
আমাকে ছেড়ে কোথায় এই তো বললে খিদে পেয়েছে, আমি খাবার আনতে গিয়েছিলাম। রিয়া, না খাও। আমি খাবো না। যাক বাবা, এই যে বললে শোয়ার জায়গা দিইনি, খাবার দিইনি, না খাও। বললাম তো আমি খাবো না। হায় ভগবান, এই মেয়ে আমায় পাগল করে দেবে। কত কষ্ট করে এক মহিলাকে ঘুম থেকে তুলে রুটি করিয়ে আনলাম, এখন বলছে পেট ভরে খেয়ে নাও, সারা শিলিগুড়ি শহর চষে ফেলতে হবে। ব্যাপারটা ঠিক খেতে লাঙল চষার মতো হয়ে যাচ্ছে না স্যার? চষেই যাচ্ছি, কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। উপায় কি বলো? একসঙ্গে দুটো কেস চলে এসছে। আগে ছিল কমিশনারের শালীন নেকলেস, এখন তার সঙ্গে জড়িয়েছে তার বন্ধুর মেয়ে। সুবিধে শুধু একটাই স্যার, দুটো লোকেশনই দার্জিলিং এ। দেখো দাস, রাহুল কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। অবশেষে হদিশ পাওয়া গেল শিল্পপতি রণজয় সেনের মেয়ে রিয়া সেনের। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে রিয়া তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছে। শিলিগুড়ির হানিমুন লজ নামে এক গেস্ট হাউসে তারা একসঙ্গে রাত্রিবাসও করে। রিয়া সেনের এই পুরুষ সঙ্গীর কোনো পরিচয় পাওয়া যায়নি। গেস্ট হাউসে ফেলে যাওয়া একটি পার্সেল থেকে পুলিশ একটি ছবি উদ্ধার করে। স্যার, এ তো ডবল খেপ মেরে দিয়েছে। এক হাতে কমিশনারের শালীর নেকলেস আর অন্য হাতে রণজয় সেনের মেয়ে। আমার কি মনে হয় জানেন স্যার, কে রিয়া সেনকে দেবে বলেই ওর নেকলেসটা চুরি করেছে। তোমাকে আমার ভালো লাগে কেন জানো দাস? তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই দেয়া যাক না কেন, তোমার উত্তর শূন্য। যাক, অন্তত একটা সূত্র পাওয়া গেল। রাহুল একা নেই, সঙ্গে আছে রিয়া সেন। তোমাকে দেখে কি মনে হয় জানো? কি? তোমার মাথায় গন্ডগোল আছে। কেন? জীবনে সবকিছু পেয়েও বাড়ি থেকে পালিয়ে এলে, একটার পর একটা বিপদে পড়ছো, তবু বাড়ি ফিরে যাবে না। এটা পাগলামি ছাড়া আর কি? তুমি কাউকে কখনো ভালোবেসেছো রাহুল? তুমি মেয়ের কথা বলছো? হ্যাঁ। তাহলে তোমাকে বলা না বলার সমান। তবু জেনে নি, পরে যখন প্রেমে পড়বো তোমার কথাটা মাথায় রেখে এগোবো। ভালোবাসা হলো এক রকমের পাগলামি, সারাবার কোনো রাস্তা নেই, ফিরতে চাইলেও ফেরা যাবে না, বুঝলে? দেখো গাড়ি আসছে, এবার তোমার ফর্মুলাটা ইউজ করে ফেলো। এখানে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে আড্ডা মারা হচ্ছে। ভাবছো আমি কোনো খবর পাই না? অরুণ সব কথা আমাকে জানিয়েছে। আপনি ওর গায়ে হাত দিচ্ছেন কেন? তুমি কে? আপনার জেনে লাভ। তার মানে তুমি ওর সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো, তাই না? আপনার কোনো আপত্তি আছে? ওরে বাবা, এ তো একেবারে ধানি লঙ্কা। এটা কি কোত্থেকে পেলি? এ কে রে রাহুল? দাদা, না মানে ও দাদা। দাদা? হ্যাঁ, আমি ওর দাদা। নমস্কার। দাঁড়া এখানে দাঁড়া। মালগুলো দেখ। আয় আয়, তাড়াতাড়ি ভেতরে আয়। কেমন আছো? এই মিষ্টি আন্টিটা কে গো? উনি কি আমাদের নতুন কাকিমা? কি সুন্দর দেখতে। উনি আজকের থেকে এখানেই থাকবে, তাই না? সারাক্ষণ পাকা পাকা কথা। এতদিন বাদে বাড়ির কথা মনে পড়লো? হতভাগা, 3 মাস ধরে না কোনো চিঠি না কোনো খবর। আরে কাজে আটকে গেছিলাম না। কোথায় কোথায় ছোট ওস্তাদ? আরে এসো এসো এসো। দাদু 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 কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো।
বৌমা বৌমা কোথায়? ওই তো ওইদিকে। আসতে না আস্তে আস্তে। ও বৌমা, আমি বলেছিলাম না ছুটকির আশীর্বাদের আগে আমাদের ছোট ওস্তাদ এসে যাবে। এসে গেছে। তোমরা খামোখা চিন্তা করে ঘ্যামো। একে আমি রাহুলের বন্ধু রিয়া। ও দার্জিলিং বেড়াতে এসছে, এইখানে কয়েকটা দিন থাকবে। ও দার্জিলিং এ বেড়াতে এসেছে। কটা দিন থাকবে? দাদু দাদু পার্মানেন্টলি ঘরে তোলার আগে তুমি আমাদের ওকে দেখাতে এনেছ কি ছোট ওস্তাদ? ফাটাফাটি। দাদু তুমি যা ভাবছো তা নয়। শোনো, এই বুড়ো চাষাকে না বীজ ধান চিনিও না। কন্দ সুখে বলে দিতে পারি খাসা। চলো ভেতরে চলো। ছোট ওস্তাদ এটা মানছি, তোমার পছন্দ আছে। বুড়ো তুমি সেই একই রইলে। ভেতরে এসো। সরি সরি হলো? না না কিছু না, সারাটা রাস্তায় এরকম হোঁচট খেতে খেতে এসেছে। হয়েছে বাবা হয়েছে, অনেকটা রাস্তায় এসছো, হাত মুখ ধো বিশ্রাম নাও। বৌদি আমার ব্যাগ দাও, আমি রেখে থ্যাংক ইউ। আরে তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? না মানে ও এইখানে একা। চিন্তা আর তোমায় ভাবতে হবে না, যাও ছুটকির মান ভাঙাও গিয়ে। মুখ ভার করে একা ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, সেই জন্যই ওকে এখানে দেখতে পাচ্ছি না। না ছুটকে, এই ছুটকে, ছুটকে। ছুটকি কে? ওর ছোট বোন। পিঠোপিঠি তো, যেমন ভালোবাসা তেমনি মান অভিমান। ছুটকি, ছুটকি, আমার উপর রাগ করে আছিস? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, প্রমিস। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, আমি কান ধরছি। দেখ না, দেখ আমি উঠবোস করছি। দেখ 1 2। এই পাগলি, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়। কত চিঠি লিখেছি তোকে, একটারও উত্তর দিসনি। জানিস বড়টা কলকাতায় গিয়েও তোর কোনো খোঁজ পাইনি। তুই কি রে? আমি তো ভেবেছিলাম তুই আমার আশীর্বাদেও থাকবি না। তোর আশীর্বাদ আর আমি থাকবো না? দেখবি তোর বিয়ে আমি কিরকম ধুমধাম করে দিই। হ্যাঁ রে, শুনলাম তোর বরটা নাকি টেরা আর হাতগুলো নুলো। কি বললি? হাই রিয়া। ছুটকি আমার ব্যাটিং। না না আমার না, এই আমার ব্যাটিং। একটি না বল কার ব্যাটিং? হয়েছে? এই তুই বল কার ব্যাটিং? না না আমার ব্যাটিং। দাদু এই নাও দেখো দেখো। এই দেখ, তুই আউট হয়ে গিয়েছিলি, আমি ব্যাটিং করছি। এই ভুল লিখে রেখেছো, ওকে? একদম হুড়কো করবে না। তুমি উড়কো করছো বুড়ো। না আমি করব। দাদা খুব খারাপ হচ্ছে, এভাবে চলবে না। কি ব্যাপার, এত ঝগড়া কিসের? ঝগড়া কিসের মানে 3 মাস আগেও আউট হয়ে গিয়েছিল, আর ওই ব্যাটা এখন মানতে চাইছে না। ব্যাটা ছুঁচো বেঈমান। ওয়েট 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 ওয়েট, 3 মাস ধরে এই খেলাটা চলছে? 3 মাস ধরে কি গো, 1.5 বছর ধরে চলছে। কাকু মাঝে মাঝে আসে, একটু একটু করে খেলে, আবার চলে যায়। ভারী দুষ্টু। আর এই জন্যই আমি এই খাতায় সব ডেট দিয়ে লিখে রাখি। দেখো দেখো দেখো, তুমি দেখো দেখো দেখো। রাহুল LBW বোল্ড বাই দাদু 0 বিগ 0। রাহুল নো চিটিং, ভেরি ব্যাড। দিয়ে দাও ব্যাগটা দাদুকে। দিয়ে দে, এবারের মতো ছেড়ে দে দাদুকে, দিয়ে দে। নাও বুড়ো, ব্যাট করো। এতক্ষণ আমি বলছিলাম, কানেই নিচ্ছিলে না, আর যেই বললো অমনি ব্যাটটা সুসুর করে দিয়ে দিলে। হেভি প্রেম বাবা। দাদু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি
রাহুল এলবিডব্লিউ বোল্ড বাই রিয়া। ফ্যামিলি অ্যালবাম। এটা কার ছবি বলো তো? টিকা। না না না, তাহলে টিনা। হলো না। ও তাহলে তো মিনার ছবি কনফার্ম। এটা ছোটদার ছবি। রাহুলের ছবি? তা আবার নাপি পড়া। দেখো কেমন ভোদাই মার্কা দেখতে ছিল না? এই ছুটকি, এগুলো একটু রেখে আয় তো। হ্যাঁ। আমাদের ছবি দেখছো? না মা, আমাদের সবার নয়, শুধু কাকুর ছবি দেখছে। আই খুব পাকা হয়েছিস না, জাগি ওদের সঙ্গে খেল। না, আমি খেলতে পারবো না, ডাক্তার আমায় বারণ করেছে। আমার শরীর খারাপ না। অমনি শরীর খারাপ হয়ে গেল, খালি বাহানা। না রিয়া, ও ঠিকই বলেছে, ডাক্তার ওকে দৌড়দৌড়ি করতে বারণ করেছে। কেন? আমার হার্টে একটা ফুটো আছে তো, সেই জন্য। কি? এই একটুখানি অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। তাই কাকু বলেছে কাকু কলকাতায় গিয়ে আমার অপারেশনের জন্য টাকা নিয়ে আসবে। কাকু জানো তো কোনোদিনও মিথ্যে কথা বলে না, ঠিক নিয়ে আসবে, তাই না মা? হ্যাঁ বাবা। হ্যাঁ, তাহলে আর কি, ধরে নাও তোমার অপারেশনটা হয়ে গেছে। তারপর তুমি চুটিয়ে তোমার ছোটকার সঙ্গে ক্রিকেট খেলবে, রাহুলের হাতে ব্যাট, তোমার হাতে বল, এন্ড রাহুল বোল্ড বাই টিকা। আমরা আর কতদিন এরকম রাস্তায় রাস্তায় ঘুরবো? যতদিন না রাহুল ধরা পড়বে। আর কবে ধরা পড়বে স্যার? খুঁজে পেলেই ধরা পড়বে। আমার মনে হচ্ছে ও এখানেও নেই। সেটাই তো ভাবছি। শিলিগুড়িতে এসেছে, সঙ্গে একটা মেয়ে, অথচ হোটেলেও ওঠেনি। তাহলে একটা জায়গা আছে, ওর বাড়ি এখানে। হ্যাঁ, শুকনা। তাহলে চলুন স্যার, ওখানেই হানা দিই, মাত্র তো 8 ঘন্টা রাস্তা। না, ওর বাড়ির লোক খুব ভালো, ভদ্র। আমি চাই না যে রাহুলের ব্যাপারটা ওর বাড়ির লোক জেনে যাক। একটা চোরের উপর আপনার এত কিসের দয়া মায়া বলুন তো স্যার? একবার ও আমার প্রাণ বাঁচিয়েছিল, ওই একটা জায়গায় আমি ওর কাছে ঋণী। তাহলে ফিরে চলুন স্যার, কমিশনারকে গিয়ে রিপোর্ট দিয়ে দেবেন মাল নেপালে পাচার হয়ে গেছে। হ্যাঁ। না, নিজের প্রফেশনের সঙ্গে আমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করিনি। নেকলেসটা আমার চাই, কিন্তু রাহুলের কোনো ক্ষতি না করে। রিয়াদি। হ্যাঁ, কি? এটা আমার আশীর্বাদের শাড়ি। বাহ, দারুণ তো। আশীর্বাদে খুব মজা হয় না? ভীষণ আনন্দ হয়, তবে তোমার আশীর্বাদে আরো আনন্দ হবে। কেন? বারে ছোটদার বিয়ে বলে কথা, দারুণ মজা হবে। আমরা সবাই যাব তোমাদের বাড়িতে। বিয়ের পর তুমি এখানে থাকবে তো? ছোটদা খুব ভালো জানো, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ছুটকি, বলছি যে তোমার বর কি করে? ওদের বিজনেস আছে, আমাদের থেকে ওদের অবস্থা অনেক ভালো। দাদু বলেছে বিয়ের পর তুই রাজরানী হবি। বাহ, তাহলে তো তোমাকে আর ছুটকি বলে ডাকা যাবে না, ইয়োর হাইনেস লেডি ডায়না। কিন্তু আমার খুব ভয় করছে জানো। কেন? জানো, ওরা অনেক দাবি করেছে, দাদু বলেছে ওদের সব দাবি মেটাবে, কিন্তু আমি জানি অত কিছু দেওয়ার মতো টাকা দাদুর কাছে নেই। দাদু ছোটদার ভরসায় বসে আছে, ছোটদা টাকার জোগাড় করতে পারবে তো ছোট বৌদি? জানো তো, ছোটদা টাকার জোগাড় করতে না পারলে মান বাঁচাতে দাদু হয়তো এই বাড়িটাই বন্ধক দিয়ে দেবে। বাড়িটা চলে গেলে ছোটদা না হয় কলকাতায় গিয়ে থাকবে, কিন্তু দাদু, বড়দা, বৌদি, ইনা, মিনা, ডিকা এরা থাকবে কোথায়? সবাই এখানেই থাকবে ছুটকি, কাউকে কোথাও যেতে হবে না। তোমার ছোটদা যখন বলেছে তখন ঠিক টাকা জোগাড় করে দেবে। সত্যি বলছো তুমি? সত্যি। এখন চোখের জল মুছে একটু হাসি মুখ করো দেখি, নইলে আমিও কিন্তু তোমার ছোটদার মতো কাতা কুতু দেব। তখন মুখ ফসকে বলেছিলাম, আরেকবার বলবো? কি? ছোট বৌদি। পাগল কোথাকার। একটাই তো ছেলে আমাদের,
আর আমরা তো সংসার থেকে রিটায়ার্ড করা বুড়ো বুড়ি। আপনার নাতনি রাজপাট করবে। হ্যাঁ, আমরা সেটাই চেয়েছিলাম। দেখুন, ছেলেবেলাতেই বাবা মাকে হারানো মেয়ে, ও শ্বশুর বাড়িতে গিয়ে যদি এসব পায় সেটাও সৌভাগ্য। আমরা নিজের মুখে কিছু বলবো না, বিয়ের পর আপনার নাতনির মুখ থেকেই সবকিছু শুনে নেবেন আপনি। দাদা, রাহুল ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আয়, ভেতরে আয়। আপনাদের সঙ্গে আলাপ করে দিই, আমার ছোট ভাই রাহুল, ও কলকাতাতেই থাকে। নমস্কার। নমস্কার। তোমার কথা শুনেছি তোমার দাদুর কাছ থেকে। বোনের পরে তো পড়ে রইলে তুমি। বলো তো মেয়ে দেখি। আগে হলে বলতুম দেখুন, কিন্তু এখন বলছি দেখবেন না, দেখা হয়ে গেছে। দাদু, তাহলে দেবেন্দ্র বাবু আগে আমার শ্রীমান হ্যাঁ আর আপনার নাতনির হ্যাঁ আশীর্বাদের দিনটা পাকা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। শুভর্ষা শীঘ্র। নেকলেস, আমার নেকলেসটা কোথায়? গুড মর্নিং রিয়ামা। ঘুম হলো? ভীষণ। আচ্ছা, এখানে সকালটা খুব সুন্দর। হ্যাঁ, জানো, যার সকালটা ভালো হয় তার সারা দিনটা ভালো যায়। আচ্ছা দাদু, রাহুল ওই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে কি করছে? বোধহয় হারিয়ে যেতে বসা স্বপ্নটাকে দেখছে। মানে? ওই যে সামনের জমিগুলো দেখছো না, ওগুলো সব এক সময় আমার ছিল, সব। জমিদার ছিলাম, জমিদার। কিন্তু ডিকার চিকিৎসা আর সংসারের খরচ, এইসব করতে করতে একটা একটা করে জমি সব বন্ধকে চলে গেল। আর ছাড়াতেও পারবো না, অত টাকা কোথায়। কিন্তু পাগলাটা জেদ ধরে বসে আছে, সমস্ত জমি ছাড়িয়ে ও আমার হাতে তুলে দেবে বলেছে। আর টাকার জন্য বাড়ি ছেড়ে ও কলকাতায় গিয়ে পড়ে আছে। ও না থাকলে জানো আমার বুকের ভিতরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। এই বাড়িটার মতো। ও তো আমার কোনো কথাই শোনে না। তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। আমি? হ্যাঁ, ও তো তোমায় খুব মানে। দেখো, কলকাতায় পড়ে থাকলে তো কোনো লটারি লাগবে না, হ্যাঁ, বরঞ্চ এখানে থাকলে দাদার সঙ্গে মিলে জুলে কাজ করলে যেটুকু আছে সেটুকু অন্তত বাঁচবে। আমি কাউকে বলিনি, শুধু তোমাকেই বলছি। ছুটকির বিয়ের জন্য এ বাড়িটা বন্ধক রেখে আমি টাকা জোগাড় করেছি। জানি না এটাও থাকবে কিনা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা, বলার ধরন দেখে তো মনে হলো না সকালটা কি এতটাই খারাপ। না, খারাপ আমার ভাগ্যটা। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি নিজেকে মনে করতাম খুব লাকি। এখানে না এলে জানতেই পারতাম না আমার চারিপাশটা যে এত সুন্দর, বাড়ির মানুষগুলো এত সুন্দর। দাদু, ছুটকি, বৌদি, টিনা, মিনা, ডিকা আর বাড়ি থেকে পালিয়ে এসেছি বলে তুমি আমাকে পাগল বলো। তুমি নিজে কি, হ্যাঁ, সব বাড়ি ঘর দর ছেড়ে কলকাতায় পড়ে আছো। তুমি তো আমার চেয়েও পাগল। এরা তোমায় কত মিস করে জানো? এদের সবাইকে ছেড়ে তুমি কলকাতায় থাকো কি করে? আমি এরকম থেকো না এরকম। অনেক কম মানুষের ভাগ্যে একসঙ্গে এত ভালো কিছু আসে। এই আমার কথাই ধরো, ছেলেবেলায় মাকে হারিয়েছি। সেই অভাবটা পূরণ করতে বাবাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম,
বাবার কাছ থেকে অনেক দামি দামি উপহারও পেয়েছি, কিন্তু অভাবটা পূরণ হয়নি। তাই নিজের স্বপ্নটাকে নিজের মতনই গড়ে তুলেছি। তুমি কোনো স্বপ্ন দেখো না রাহুল? স্বপ্ন হুম, দেখেছিলাম, অনেক টাকা জোগাড় করে আমার জমি জায়গাগুলো ছাড়াবো, ধুমধাম করে আমার ছুটকির বিয়ে দেব, ডিকার হার্ট অপারেশন করাবো, কিন্তু কিছুই হলো না। টাকা জোগাড় করেছো নাকি শুধু স্বপ্নই দেখছো? এই যে বললাম, আমার কপালটাই খারাপ, তাই সেটা পেয়েও হারিয়ে ফেললাম। প্রায় লটারি লেগে গিয়েছিল, ওইটা যদি হাতে থাকতো আমি আর কলকাতা ফিরে যেতাম না, এইখানেই থাকতাম সবার সঙ্গে, একটা নতুন জীবন আরম্ভ করতাম। কিন্তু সব শেষ হয়ে গেল। তোমার লটারির টিকিট এটা নয় তো? এটা এটা তোমার কাছে রিয়া? আমি এরকমই। বুধুরাম, তুমি আমার স্বপ্ন পূরণ করেছ, আমিও তোমার স্বপ্ন পূরণ করব। যাকে তুমি ভালোবাসো আমি তোমাকে নিজে গিয়ে ওর কাছে পৌঁছে দিয়ে আসবো, প্রমিস। হ্যাঁ রিয়া, কথা দিলাম। তারপর আমার সব কাজ। ছেলেটা পরিচয় পাওয়া গেছে। দূর থেকে বলো। ছেলেটার নাম রাহুল, বাই প্রফেশন চোর। কি বলছো কি? হ্যাঁ স্যার, কয়েকবার হাজতবাসও করেছে। আমি জানতাম এরকম একটা কিছু হবে। মেয়েটা শেষ পর্যন্ত একটা চোরের খপ্পরে পড়ল। আমি তোমাদের সবাইকে খুব মিস করবো বৌদি। তুই ছিলি, বাড়িটা একেবারে ভরাট হয়েছিল, আর কয়েকটা দিন তো থেকে গেলে পারতিস, এ তো তোরই ঘর। এরকম ঘর যদি আমার থাকতো তাহলে শুধু কিছুদিনের জন্য নয়, সারাটা জীবন এখানে থেকে যেতাম বৌদি। ছুটকি, তোমার বর কেমন হলো জানাবে? জানাবে তো? তুমি আমার বিয়েতে আসবে না রিয়াদি? আমি তো একা আসতে পারবো না ছুটকি, তোমার ছোটদা যদি নিয়ে আসে নিশ্চয়ই আসবো। চলো রিয়া, এবার আমাদের যেতে হবে। দাদু, বৌদি, আমার দার্জিলিং এ কয়েকটা দিন কাজ আছে, ফিরতে একটু দেরি হবে। দাদু, রাহুল যদি আবার খেলায় চিটিং করে তুমি আমায় একটা শুধু ফোন করে দেবে, আমি ওকে বকে দেবো। ফোন করবে তো? না, আমি ফোন করব না। দাদু, তোকে এসে বলতে হবে। তুই ছাড়া আমাকে সাপোর্ট করবে কে? দাদু, আমি আসছি। কি হলো টিনা মিনা টিকা, চুপ করে আছো কেন? আমার কিছু বলবে না? তুমি আবার আসবে তো? আসবো আসবো। রিয়া, কোথায় তুমি? সেদিন আসবে বলে এলে না? তুমি কি বাড়ি ফিরে গেছো? আমি বুঝি বাড়ি থেকে পালিয়ে এসেছি বাড়িতে ফিরে যাওয়ার জন্য? শোনো, মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, সব ফিরে এসে বলবো। আরে শোনো শোনো, তোমাকে আসতে হবে না। তুমি কোথায় আছো সেটা শুধু আমাকে বলো, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। রাহুল, এই জায়গাটার নাম কি? কার্শিয়াং। কার্শিয়াং। ওকে 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 ওকে, লিসন, ওখান থেকে আরেকটু এগিয়ে এলেই খুব বড় একটা শপিং মল পাবে। হ্যাঁ, রিং মল। তুমি ওখানকার কফি শপে আমার জন্য ওয়েট করো, আমি 2 ঘন্টার মধ্যে তোমার কাছে গিয়ে পৌঁছাচ্ছি। ওকে সুইটহার্ট? ওকে, সি ইউ দেন, বাই। বানি, হাই। I love you. I love you too, darling.
তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? গেস 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 গেস। আমি প্রেগন্যান্ট। কি? তুমি তুমি খুশি হওনি? একদম না। এটা একটা প্রেগন্যান্ট হওয়ার মতন সময় হলো। আমাকে ফাঁসানোর মতলব, তাই না? আজই ডক্টরের কাছে গিয়ে অ্যাবর্শনটা করিয়ে নেবে। না 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 মানে? শোনো বনি, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সন্তানের জন্ম আমি দেব। আজ তুমি আমার সঙ্গে ডক্টরের কাছে যাবে, ব্যাস। আমাকে কার্শিয়াং যেতে হবে, অনেক কাজ আছে। আর শোনো, আমি যেন কার্শিয়াং থেকে ফিরে এসে শুনি তোমার অ্যাবর্শনটা করিয়ে নিয়েছো। প্রেগন্যান্ট হয়েছে, মামার বাড়ির আবদার। এসো। তাহলে আমাদের আর কোনোদিন দেখা হবে না, না? বাড়ি ছেড়ে আসার সময় কখনো ভাবিনি তোমার মতো একজনের সঙ্গে দেখা হবে, সে আমার স্বপ্ন পূরণ করবে। আমিও ভাবিনি, তবু হলো। তোমার সঙ্গে রাস্তার ঝগড়াগুলো খুব মিস করবো, জানো? বনির সঙ্গে ঝগড়া করে পুষিয়ে নিও। ও তোমার মতো পারবেই না। কেন? তুমি ওরকমই। Take care. বাই বাই। ভালো থেকো। তুমিও। টাটা। স্যার ঢুকলেন তো, কিন্তু এখানে পাখি পাবেন তো, নাকি এখানেও পাখি ফুরুত? দেখছি, চলো চলুন স্যার। হ্যাঁ দাস, চারদিকে নজর দাও, রাহুলকে ধরতেই হবে। চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমরা কারো কোনো ক্ষতি করবো না, কিন্তু জায়গা থেকে নড়লে একদম শেষ করে দেব। বনি, 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 পিস্তলটা ফেলে দে। এই চালাকি করবি না। বনি, পিস্তলটা ফেলে বাইরে বেরিয়ে আয়, না হলে কিন্তু এই মেয়েটাকে একদম শেষ করে দেবো। মেয়েটাকে ছেড়ে দে। এই গুলি করে দেবো। বলছি ছেড়ে দে ওকে। স্যার পাখি ফুরুত। তুমি শুধু ইডিয়েটই নও, ইডিয়েট, স্টুপিড, মাথা মোটা। আমি এরকমই। আমি এরকমই।
পাগলের মতো বন্দুকের সামনে ঝাঁপিয়ে পড়লে। যদি কিছু হয়ে যেত? যদি তোমার কিছু হয়ে যেত? তোমাকে বনির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম, আর সেই দায়িত্ব পালন করার জন্য না হয় তোমার কাছে ইডিয়েট, স্টুপিড, মাথা মোটা হলাম। রাহুল, বনি বনি আমায় সত্যি সত্যি ভালোবাসে তো? এ কি এরকম কথা বলছো কেন? ওই লোকটা যখন আমার মাথায় বন্দুক ধরেছিল তখন আমি বাঁচার জন্য বনির দিকে তাকিয়েছিলাম। ও ও কিন্তু এগিয়ে আসেনি, তুমি এসেছিলে। তুমি আরে আসতো, উফ, তার আগে তো আমি এসে সব গড়বড় করে দিলাম। তারপরেও তো আমার খোঁজ করেনি। আরে বাবা, তার আগেই তো আমি তোমাকে নিয়ে পালিয়ে এলাম। আমি তো বনিকে চিনি না, আর জানিও না এখানে ছিল। জানলে আমি তোমাকে ওর হাতে তুলে দিয়ে আসতাম। আমি না এরকমই, ধুর, একটা কাজও আমাকে দিয়ে ঠিক মতো হয় না। দেখো, কাল আমি নিজে গিয়ে তোমাকে বনির কাছে পৌঁছে দিয়ে আসবো। আজকের মতো কাল আর ভুল হবে না, প্রমিস। ওই যে দেখছো, ওটা বনির বাড়ি। চলো। আমি গিয়ে কি করব? বনির সঙ্গে আলাপ করবে না? আমার দায়িত্ব ছিল এইটুকুই, তোমাকে পৌঁছে দেয়া। ভালো থেকো। তুমিও। চলি। চলি বলতে নেই, বলো আসি। আসি। রিয়া, রিয়া, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে ফোন করে জানিয়েছিলাম আমি আসছি। তারপর আমাকে নিতে এসে শপিং মলে ডাকাত দেখে তুমি পালিয়ে গেলে, তাই আমি নিজেই তোমার কাছে চলে এলাম। এদিকে শোনো। হ্যাঁ রিয়া, তোমার এখন এখানে থাকা চলবে না। কেন? প্রবলেম আছে। তোমার বাড়ি থেকে পালানোটা এখন একটা নিউজ হয়ে গেছে। তোমাকে যদি এখন কেউ এখানে একবার দেখে ফেলে তাহলে আমার অবস্থাটা কি হবে একবার বুঝতে পারছো? পুলিশ এসে কোমরে দড়ি দিয়ে বেঁধে আমাকে নিয়ে যাবে। ভয়টা তোমার কাকে নিয়ে বনি? পুলিশকে নিয়ে না অন্য কিছু? ওয়াও ওয়াও, গ্রেট! এই তাহলে তোমার ক্রেডিট কার্ড। রিয়া সিং, রণজয় সিংয়ের বাড়ি পালানো মেয়ে। নীলা, এই জন্য আমাকে অ্যাবর্শন করানোর এত তাড়া? আমাকে নিয়ে গোটা সামারটা কাটালে, আর যেই আমি প্রেগনেন্ট হলাম অমনি আমাকে অ্যাবর্শন করতে বলে তুমি ছুটছো তোমার ক্রেডিট কার্ডের পেছনে। ইউ নো বনি, মেয়েদের নিয়ে খেলার কোনো টুর্নামেন্ট থাকলে তুমি ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবেই। রিয়া, রিয়া, তুমি বিশ্বাস করো রিয়া, ও যা বলছে সব মিথ্যে বলছে। রিয়া, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কাল আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, তবে অ্যাবর্শন করানোর জন্য না, কনফার্ম হওয়ার জন্য। রিপোর্টটা আমার কাছে আছে, আপনি একবার দেখবেন নাকি? রিয়া, রিয়া, রিয়া! আমার এত বড় ক্ষতি তুমি কেন করলে? বারে, তুমি আমার ক্ষতি করতে পারো আর আমি তোমার ক্ষতি করতে পারি না। আফটার অল, উই আর মেড ফর ইচ আদার। You rascal! হ্যালো মিস রিয়া সেন। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। রহমান, ইন্সপেক্টর রহমান। আমি নেকলেসটার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই মিস রিয়া। নেকলেস? হ্যাঁ, হীরের নেকলেস, যেটা রাহুল চুরি করে নিয়ে এসেছে। ওই নেকলেসটা আমার চাই, না হলে রাহুল বিপদে পড়বে। ওকে আমায় অ্যারেস্ট করতে হবে।
কয়েক বছরের জেল হয়ে যাবে, বোনের বিয়েতে থাকতে পারবে না। এতগুলো ভালো মানুষের কাছে ও যদি খারাপ হয়ে যায় আমার খারাপ লাগবে, কারণ আপনার মতন আমি ওকে খুব ভালোবাসি। তাহলে এ ব্যাপারে আপনি রাহুলের সঙ্গে কথা বলছেন না কেন? লাভ নেই, চোরা না শুনে ধম্বের কাহিনী। আর দ্বিতীয় রাস্তা আমি যেটা নিতে পারি সেটা আমি নিতে চাইছি না, সেই জন্য আপনার সাহায্য চাইছি। রাহুল কিন্তু এই নেকলেসটা ফেরত দিতে রাজি হবে না। আপনাকে রাজি করাতেই হবে, না হলে বাধ্য হয়ে আমায় ওকে। আমি হোটেল এভারেস্টে আছি, নিশ্চয়ই দেখা হবে। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। মিস্টার রহমান, নেকলেসটা আমি আপনাকে এনে দিতে পারি, কিন্তু একটা শর্তে। রাহুলের কোনো ক্ষতি আপনি হতে দেবেন না। চলি। বনি এই কথা বললো? হ্যাঁ বললো, বললো দুদিন কষ্ট করে হোটেলে থাকো, তার মধ্যে সব ব্যবস্থা করে নেব, এমন বড় করে বিয়ে করব যে পুরো দার্জিলিং জেনে যাবে। আমার সামনে ম্যারেজ রেজিস্টারকেও ফোন করলো। বাহ, দারুণ ছেলে তো। কার বর দেখতে হবে তো। আমি ভাবলাম চলো ঠিকই আছে, আমার স্বপ্নটা তো পাকা হয়েই গেল, বরং হোটেলে গিয়ে তোমার স্বপ্নটা পাকা করার ব্যবস্থা করি। রাহুল, হ্যাঁ কাল নেকলেসটা যদি আমি বিক্রি করতে চাই? তুমি যাবে? হ্যাঁ, তোমার উপর পুলিশের সব সময় নজর আছে। আমি যদি বিক্রি করতে চাই তাহলে কেউ সন্দেহ করবে না। তার উপর আমি বিজনেসম্যানের মেয়ে, দর দামটা আমি বেশ ভালোই করতে পারবো, তুমি ঠকবে না। নট ব্যাড। আমি আমার জীবনটা তোমার হাতে তুলে দিলাম, সাবধানে রেখো। ভেবো না, আমি তোমার জীবনটা ঠিক করে দেবো, ফেল করব না। চলো লেটস সেলিব্রেট। কিসের জন্য? তোমার আর আমার স্বপ্ন পূরণের জন্য। চলো তো, চলো। আইসক্রিম এখন? রাহুল, হ্যাঁ কাল আমরা দুজনে দুজনের কাছ থেকে বিদায় নেব। মিষ্টি মুখে বিদায় নিলে স্মৃতিগুলো মিষ্টি হয়। ঠিক আছে, আনছি। রিয়া, 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 আই এম সরি, রিয়া, আই এম সরি। কিসের জন্য? ভুলটা তো আমার। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। রিয়া, রিয়া, আমি 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 ভুল করেছি রিয়া, কিন্তু কিন্তু একটা সামান্য ভুলের জন্য আমাদের এতদিনকার ভালোবাসা এইভাবে শেষ হয়ে যাবে। রিয়া, আমি তোমায় কিছুতেই হারাতে চাই না রিয়া। রিয়া, রিয়েলি রিয়েলি আই লাভ ইউ রিয়া, আই লাভ ইউ। বিশ্বাস আর ভালোবাসা একটা দেওয়ালেরই দুটো দিক বনে, একদিকে আঘাত লাগলে অন্য দিকটাও ভাঙে। ইউর টু লেট। নাকি আর একজনকে পেয়ে আমাকে ছেড়ে ফেলতে চাইছে? ছেলেটার নাম রাহুল, যে দার্জিলিং অবধি তোমার সঙ্গে ছিল। হ্যাঁ, আর সারা রাস্তা ও আমার খেয়াল রেখেছিল। ও এখন নেই, তাই বলতে পারছি আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর শুধু তোমার কথা ভেবে আমি ওকে বলতে পারিনি। এতটাই ভালোবেসে ফেলেছো যে শিলিগুড়ির একটা লজে এক ঘরে একসঙ্গে রাত কাটিয়ে ফেললে? বনি, সব জানি আমি, সব জানি। আর তারপরও যে আমি তোমাকে বিয়ে করতে চাইছি সেটা তোমার সৌভাগ্য। তোমার মুশকিল কি জানো বনি? তুমি সবাইকে নিজের মতো ভাবো। বাস্টার্ড। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো বাবা,
আমি রিয়া বলছি। রিয়া 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 মা, তুই কোথায় মা? দার্জিলিং থেকে। আমি ফিরে আসছি বাবা। তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করতে রাজি, কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। আমার 20 লক্ষ টাকা চাই বাবা। টাকাটা এখানেই পাঠানোর ব্যবস্থা করতে হবে তোমায় আজই। নিশ্চয়ই পাঠাবো। আমি এক্ষুনি টাকাটা পাঠাচ্ছি। তুই তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না। খালি খালি রিয়া মা, তুই একবার ফিরে আয় মা, একবার আমার কাছে ফিরে আয় রিয়া। থ্যাংক ইউ রিয়া। আচ্ছা, আপনি কি আজকে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, তার আগে নেকলেসের দামটা রাহুলের হাতে তুলে দেব, তারপর ওর কাছ থেকে বিদায় নেব। কিন্তু নেকলেসটা তো আপনি আমাকে দিয়ে দিলেন। হ্যাঁ, কারণ ম্যাডাম, আপনি কি মিস রিয়া সেন? হ্যাঁ। আচ্ছা, মিস্টার রণজয় সেন এই টাকাগুলো আপনার জন্য পাঠিয়েছেন। এতে 20 লাখ টাকা আছে। আর এই আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি এই টাকাটা এত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারবেন আমি ভাবতেও পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে মিস্টার রহমান। মিস রিয়া, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, তবে একটা প্রশ্ন থেকে গেল। এই টাকাগুলো নেকলেসের দাম হিসেবে আপনি রাহুলকে দেবেন, তাই তো? হ্যাঁ। একদিন রাহুল আমার জীবন বাঁচিয়েছিল, তাই আমি ওর কোনো ক্ষতি চাই না। কিন্তু আপনি আপনি কোনোদিনও স্বপ্ন দেখেছেন মিস্টার রহমান? রাহুল দেখেছে। ধুমধাম করে ওর বোনের বিয়ে দেবে, ওর ভাইপোর হার্টের অপারেশন করাবে, তারপর আবার নতুন করে জীবন শুরু করবে। আমি চাই না রাহুলের স্বপ্নটা ভেঙে যাক। স্বপ্ন ভেঙে গেলে খুব কষ্ট হয়, সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না। তাই এই টাকাটা অন্যভাবে দিয়ে আমি রাহুলের স্বপ্ন পূরণ করছি। আর ভগবানের সেন্স অফ হিউমারও দেখেছেন, একজনের স্বপ্ন ভেঙে দিয়ে তাকেই দায়িত্ব দিচ্ছে আর একজনের স্বপ্ন গড়ে তুলতে। চলি। স্যার, অদ্ভুত মেয়ে তো। দাস, প্রত্যেক মানুষের জীবনে একবার কাউকে ভালোবাসা উচিত। কারণ ভালোবাসা মানুষকে পুড়িয়ে খাঁটি করে। আমার জন্য তুমি এত বড় কাজ করলে, এইটার জন্য আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। এতক্ষণে বনি হয়তো বিয়ের সব তোড়জোড় শুরু করে দিয়েছে। বিরাট ভাবে বিয়ে হবে তোমাদের, দেখবে সারা দার্জিলিং জানবে এমন একটা বিয়ে হচ্ছে। আমি আসি।
রাহুল, বৌদি একা একা এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু না। যখন থাকতেই পারবে না তখন আর ওকে যেতে দিলে কেন? রিয়াকে আটকে রাখার আমার কোনো অধিকার নেই বৌদি। রিয়া অন্য একজনকে ভালোবাসে। আমার দায়িত্ব ছিল শুধু কেয়ারটেকারের, রিয়াকে ওর কাছে পৌঁছে দেওয়া অব্দি। আর সেই কেয়ারটেকারের দায়িত্ব পালন করতে গিয়ে তুমি ভালোবেসে ফেলেছো না? একবার বলতে তো পারতে ওকে। কি বলতাম? যেটা তোমার কাছে সত্যি, তুমি ওকে ভালোবাসো। কিন্তু এটা রিয়ার কাছে সত্যি নয় বৌদি, ওর কাছে সেটাই সত্যি যাকেও ভালোবাসে। আর একটা কেয়ারটেকার শুধু তার ভালোবাসার কেয়ার নিতে পারে, কে ভালোবাসার কথাটা বলতে পারে না বৌদি, বলতে পারে না। রিয়া, রিয়া মা। বাবা, তোর বিয়ের কার্ড। প্রথম কার্ডটা তুই তাকে দিবি যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস। নিজে গিয়ে কার্ডটা দিয়ে তো ওকে নিমন্ত্রণ করতে পারবো না বাবা, পোস্ট করতে হবে। জানি না ও আসবে কিনা। সে কি রে, যাকে তুই এত ভালোবাসিস সে তোর বিয়েতে আসবে না? ভালোবাসি যে, সে তো অনেক পরে বুঝতে পারলাম বাবা। যেদিন বুঝতে পারলাম সেদিন ভালোবাসার সঙ্গে সওদা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিজনেসম্যানের মেয়ে তো, তাই 20 লাখ টাকা দিয়ে নিজের ভালোবাসার সঙ্গে সওদা করে ফেললাম বাবা। রিয়া, ভেবেছিলাম খুব প্রফিট করেছি, কিন্তু পরে বুঝলাম পুরোটাই যে লস করলাম বাবা, অনেক লস করলাম। স্যার আপনি? তুমি এমন একটা কাজ করো না, আমাকে ছুটে আসতেই হয়। আমি তোমাকে ধরতে আসিনি। যে নেকলেসটার জন্য আমি তোমার পেছনে ছুটে বেরিয়েছি সেটা তো পেয়ে গেছি। এই দেখো, খুব অবাক হচ্ছে তাই না? যদি নেকলেসটা আমার কাছে থাকে তাহলে ওটার দাম পেলে কি করে? ওটা নেকলেসের দাম নয় রাহুল, ওটা তোমাকে রিয়া দিয়েছে তোমার স্বপ্ন পূরণ করার জন্য। আমি তো ভেবেছিলাম তুমি ছোটখাটো চোর, এখন তো দেখছি বিরাট মাপের চোর। একটা মেয়ের অত বড় মনটাকে তুমি চুরি করে নিলে, আর সেটা তার কাছে স্বীকার পর্যন্ত করলে না। রিয়া তোমাকে খুব ভালোবাসে, খুব কম মানুষের ভাগ্যে এরকম ভালোবাসা জোটে। এই ভালোবাসাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিও না রাহুল। ছোট ওস্তাদ, ওকে কি নিয়ে আয়, আমার টিমে ওকে খুব দরকার। আমি তোমাদের জন্য বরণ ডালা সাজিয়ে রাখবো রাহুল, ওকে নিয়ে এসো। হ্যাঁ ছোটদা, আমার বিয়েতে কিন্তু ছোট বৌদিকে আসতেই হবে। ও বলেছে তুই নিয়ে আসলেই ও আসবে। রাহুল, আজ ওর বিয়ে, আর মাত্র 12 ঘন্টা সময় আছে। যাও, ওকে আটকাও। প্রমাণ করে দে তুই আমার চ্যাম্পিয়ন ভাই। মুভ রাহুল, মুভ। রাহুল শোনো, বেস্ট অফ লাক। রিয়া কাকিমাকে আনবেই কিন্তু। আমাদের রিয়া কাকিমাকে চাই চাই। রিয়া কাকিমাকে চাই চাই। কাউকে কখনো ভালোবেসেছো রাহুল? তুমি মেয়ের কথা বলছো? হ্যাঁ।
তাহলে তোমাকে বলা না বলার সমান। তবু জেনে নি, পরে যখন প্রেমে পড়বো তোমার কথাটা মাথায় রেখে গেবো। ভালোবাসা হলো এক রকমের পাগলামি, সারাবার কোনো রাস্তা নেই, ফিরতে চাইলেও ফেরা যাবে না। সেদিন আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে চলে গিয়েছিল। তোর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে। আজ তার দামটা দিয়ে যা। দেখো, তোমাকে আমি চিনি না, জানিও না, তবুও বলছি আজ আমার তাড়া আছে, আমাকে যেতে দাও। হয় 10 লাখ টাকা দে, না হলে ওই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়ে যা। এই রাস্তাটা ছাড়। সওদা শেষ না করে এখান থেকে যেতে পারবি না। এই, ওকে মেরে লাশটা খাদা ফেলে দে। তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, আমিও তোমার স্বপ্ন পূরণ করবো রিয়া। যাকে তুমি ভালোবাসো আমি তোমাকে নিজেকে ওর কাছে পৌঁছে দিয়ে আসবো। চোখ খুললে কেন? মাঝপথে কখনো স্বপ্নের সঙ্গ ছাড়তে নেই। যাকে তুমি ভালোবাসো আমি তোমাকে নিজেকে ওর কাছে পৌঁছে দিয়ে আসবো, প্রমিস। তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, আমিও তোমার স্বপ্ন পূরণ করবো রিয়া। ছাড়ো আমাকে। আমি রিয়ার সঙ্গে দেখা করবো। কি হচ্ছে এখানে? কে ও? স্যার, এটাই সেটা, রাহুল, কেয়ার অফ শিলিগুড়ি। স্যার, আমাকে একবার রিয়ার সঙ্গে দেখা করতে দিন স্যার, আমি কথা দিচ্ছি আমি ওকে একটা কথা বলেই চলে আসবো। আজ যদি ওকে বলতে না পারি তাহলে আর কোনোদিনও বলতে পারবো না। এই, ওকে ছেড়ে দাও।
দাঁড়াও, আর কিছুক্ষণ পরে রিয়ার বিয়ে। ওকে এমন কিছু বলো না যাতে ওর স্বপ্নটা ভেঙে যায়। অনেকের অনেক আবদার নিয়ে এসেছে তোমার কাছে। দাদু বলেছে আমার টিমে ওকে খুব দরকার। ছুটকি বলল আমার বিয়েতে ওকে থাকতেই হবে ছোড়দা। আর বৌদি বলল তুই আনতে গেলেই ও আসবে। দাদু, ছুটকি, বৌদি সবাইকে আমি সত্যিটা বলেছি, শুধু তোমাকেই বলা হয়নি। আর আজ যদি না বলতে পারি তাহলে এই না বলা কথাটা সারা জীবন আমার কাছে একটা যন্ত্রণা হয়ে থাকবে। যাকে ভালোবেসেছি তাকে তাকে বলতেই পারিনি, কিন্তু এখন বলতেই হবে। আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলতে তুমি এতটা সময় নিলে? কি করব বলো, আমি এরকমই। আমি এরকমই, দেখো না এরকম। স্যার, ব্যাপারটা কি হলো? এসে গেছি আমরা, এসে গেছি ছোট ওস্তাদ, আমরা এসে গেছি। তোমরা? দাদু, তোমরা? হ্যাঁ আমরা। এদের তো মেরে কোনো করিনি। ভাবলি বলতো? এই, ওটা কি হয়েছে? বুঝেছি। প্রেমের বাউন্সারে হুকটা করতে পারোনি, হলেই ছক্কা হতো। মাফ করবেন, আপনি? আমি রাহুলের জ্যান্ত দাদু, ডাক্কা, টিমের ক্যাপ্টেন। তাই পুরো টিম নিয়ে এসে গেছি দায়িত্ব পালন করতে। আপনি যদি রিয়াকে... না, ছি, বাঙালি বাড়ির বিয়ের নিয়মটা বরং উল্টো। মেয়ে পক্ষ ছেলে পক্ষর কাছে ভিক্ষে চায়। আপনি দয়া করে, মানে আমি করজোরে অনুরোধ করছি, রিয়াকে আপনার টিমের মেম্বার করে নিন। নির্ভয়, বর তো রেডি। প্রক্সিমারের কি হবে? দূর থেকে কথা বলুন। অলরেডি ফ্যাক্স করে কানাডার ছেলে ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন টসে জিতে রাহুল রিয়াকে পার্টনার করে বিয়ের পিচের দিকে এগিয়ে চলেছে। বিয়ের খেলা দেখার জন্য আপনারা তৈরি হন। ऊपर वाला जब देता है छप्पड़ फाड़ के देता है। की बुद्धुराम